হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখবেন জাহিদ খান বুবলি এবং বীরের দায়িত্ব নিতে চায়। এই কথা শুনে শাকিব খান রেগে আগুন হয়ে আছেন, এমনকি হয়তো সামনে পেলেও তাকে মারতেও পারে। সো ভিউয়ার্স, পুরো ভিডিও দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ঢাকার বিনোদন জগতে শাকিব খান আর জাহিদ খানের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দীর্ঘদিনের। ব্যক্তিগত এবং পেশাগত ক্ষেত্রে বিভিন্ন সময় তাদের মধ্যে বিরোধ দেখা গেছে। তবে এইবার পরিস্থিতি এক ভিন্ন মাত্রা নিল যখন জাহিদ খান প্রকাশ্যে ঘোষণা করলেন যে তিনি বুবলি এবং বীরের দায়িত্ব নিতে চান। এই মন্তব্য শাকিব খানের কানে পৌঁছানো মাত্রই তিনি রেগে আগুন হয়ে ওঠেন। একটি টেলিভিশন সাক্ষাৎকারে জাহিদ খান বলেন, বুবলি এবং বীরের পাশে আমি সব সময় আছি। তাদের যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি দায়িত্ব নিতে প্রস্তুত। পরিবার বলতে আমি এইভাবেই বুঝি। সাক্ষাৎকারটি প্রকাশ হওয়ার পরপরই এটি ভাইরাল হয়ে যায়। মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই মন্তব্য। অনেকেই জাহিদ খানের বক্তব্যকে শাকিব খানের বিরুদ্ধে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখলেন। শাকিব খান এই মন্তব্য শুনেই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের কাছে বলেন, জাহিদ এই সাহস কোথা থেকে পেল? আমার পরিবার নিয়ে কথা বলার যোগ্যতা ওর হলো কিভাবে? ওকে সামনে পেলে হয়তো নিজেকে সামলাতে পারবো না। বুবলিও এই ব্যাপারে বিব্রত বোধ করলেন। তিনি শাকিবের ব্যাপারটা জেনে তাকে ফোন করে শান্ত করার চেষ্টা করলেন। তুমি কেন ওর কথায় এতটা প্রতিক্রিয়া দিচ্ছ? তুমি জানো মিডিয়ার সামনেও ও এই ধরনের নাটক করতে পছন্দ করে। কিন্তু শাকিব সহজেই শান্ত হওয়ার মানুষ নন, বিশেষ করে যখন তার পরিবারকে নিয়ে এমন বক্তব্য দেওয়া হয়। পরের দিন একটি চলচ্চিত্রের প্রিমিয়ারে শাকিব খান ও জাহিদ খান একই মঞ্চে উপস্থিত হন। শাকিব আগে ঠিক করে রেখেছিলেন যে তিনি জাহিদের সঙ্গে কথা বলবেন না, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের দুইজনের জায়গা ঠিক পাশাপাশি নির্ধারণ করা হয়েছিল। মঞ্চে উঠে জাহিদ খান শাকিবের দিকে মুচকি হেসে বললেন, কেমন আছেন শাকিব ভাই? এই প্রশ্নে যেন শাকিবের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। তিনি মঞ্চেই বলে উঠলেন, তুমি কিভাবে আমার পরিবার নিয়ে কথা বলার সাহস পাও? আমি জানি তুমি কি ধরনের মানুষ, নিজের জায়গা চেনো। মুহূর্তে উপস্থিত সাংবাদিক ও দর্শকরা হতবাক হয়ে গেলেন। পুরো প্রিমিয়ার অনুষ্ঠানটি যেন অপ্রস্তুত এক নাটকের রূপ নিল। ঘটনার পরপরই মিডিয়া এই বিষয়টি নিয়ে সরব হয়ে ওঠে। শাকিব বনাম জাহিদ শিরোনামে সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করে। তবে জাহিদ খান নিজেকে রক্ষা করার চেষ্টা করলেন। তিনি এক বিবৃতিতে বলেন, আমি তো শুধু সাহায্যের কথা বলেছি। এতে শাকিব ভাই এত রেগে গেলেন কেন বুঝলাম না। শাকিব তার উত্তরে বললেন, আমার পরিবার নিয়ে কথা বলার অধিকার কারণেই। আমি বীরের বাবা, বুবলির পাশে থাকার দায়িত্ব আমার। অন্য কেউ এতে হস্তক্ষেপ করার চেষ্টা করুক তা আমি সহ্য করব না। বুবলি এই ঘটনায় একেবারে মাঝখানে পড়ে গেলেন। তিনি চাননি তার এবং বীরের বিষয় নিয়ে এই ধরনের বিতর্ক হোক। তিনি শাকিবের সঙ্গে কথা বলেন, তুমি কেন ওর কথায় এত রাগ করছো? এভাবে প্রকাশ্যে কথা বললে মানুষ বিষয়টিকে আরো ভুলভাবে ব্যাখ্যা করবে। শাকিব তখনও উত্তেজিত। তিনি বলেন, আমি কারো কাছে কৈফিয়ত দিতে চাই না। তুমি জানো বীর আমার কাছে কি? ওর জন্য আমি সবকিছু করতে পারি। উত্তেজনা ক্রমশ বাড়তে থাকায় চলচ্চিত্র প্রযোজকদের একটি সংগঠন শাকিব খান ও জাহিদ খানকে এক টেবিলে বসিয়ে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিল। প্রথমে শাকিব এতে রাজি হননি, তবে সংগঠনের অনুরোধে তিনি বৈঠকে অংশ নিলেন। বৈঠকের শুরুতে জাহিদ খান বলেন, শাকিব ভাই, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি কখনোই আপনার পরিবারকে নিয়ে অপমান করতে চাইনি। তবে শাকিব এবারও সরাসরি উত্তর দিলেন, তোমার যা বলার ছিল সেটা তুমি জনসম্মুখে বলেছ। তুমি আমার পরিবারকে নিয়ে কেন কথা বলবে? এটা তোমার জায়গা নয়। এই ঘটনাটি ঢালিউড ইন্ডাস্ট্রিতে নতুন করে আলোচনার জন্ম দিল। শাকিব খান তার পরিবার নিয়ে কতটা রক্ষণশীল তা সবাই নতুন করে বুঝলো। অন্যদিকে জাহিদ খান তার কথার জন্য যে সমালোচনার মুখে পড়লেন তা হয়তো তাকে ভবিষ্যতে আরও সতর্ক করে তুলবে। বীর এবং বুবলির জন্য শাকিবের এই সুরক্ষার মনোভাব একদিকে যেমন প্রশংসিত হলো, অন্যদিকে এটি একটি প্রশ্নও তুলল, ঢাকা ইন্ডাস্ট্রি সম্পর্কগুলো এই টানাপোড়েন কবে শেষ হবে? ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।